ঠিক আছে, তোরা আজকে নিজেদের মতন ঘোর, তোদের ফ্রি হ্যান্ড দিলাম। রূপক একজন সিভিল ইঞ্জিনিয়ার। সে এখন নিজে টিউশন করায় 10 বছর চাকরি করার পর আজ সে তার ছোট ছাত্রদের সাথে শহরে খোলা নতুন একটা ওয়্যাক্স মিউজিয়ামে এসছে। এই মিউজিয়ামটা বিখ্যাত শিল্পী হরিনাথ সেনের। রূপক বাচ্চাদের বলল, হয়ে গেলে একটা ফোন করিস। এই বলে রূপক ডিজিটাল স্ক্যানারে স্ক্যান করে অডিও গাইড নিল আর শুনতে শুনতে সে এগিয়ে চলল। বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের মূর্তি মোম দিয়ে তৈরি করা রয়েছে। নেতা থেকে অভিনেতা কেউ বাদ নেই। দেখে মনে হচ্ছে মূর্তি নয়, ঠিক যেন আসল ব্যক্তি, একদম নিখুঁত। আবার এমনও লোক আছে যারা নিখোঁজ। তাদের স্মরণে এখানকার মালিক হরিনাথ সেন মূর্তি বানিয়েছেন। হঠাৎ করে রূপক একটা রেস্ট্রিক্টেড এরিয়া দেখতে পেল, আর যেখানে সে দাঁড়িয়ে আছে সেখানে সেরম লোকজনও নেই। কিরম যেন একটা ভেতর থেকে শব্দ আসছে। শব্দটা শুনে রূপক এগিয়ে গেল। ঢুকতেই সে দেখল হরিনাথবাবু একটি মৃত ব্যক্তিকে কোনো একটা কেমিক্যাল মাখিয়ে মোমের প্রলেপে ঢেকে ফেলছেন। সে কিছুক্ষণের জন্য হতবাক হয়ে নিজের ফোনে রেকর্ড করল কিছুটা, এবং বেশিক্ষণ এসব সহ্য করতে না পেরে পালানোর সময় সে হোঁচটকে পড়ে গেল। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল। সে নড়তে পারছে না, শুধু চোখ দিয়ে দেখছে তার অর্ধেক শরীর মোমের প্রলেপে ঢাকা, আর তার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। হরিনাথ সেন বললেন, আপনি চলে যাবেন আমার বিদেশের স্ট্যাচু কালেকশনের মধ্যে। কোথায় যেতে চান বলুনই না, লন্ডন না প্যারিস? আপাতত এই দুটো জায়গাতেই আমার দুটো মিউজিয়াম আছে। এখানে রাখলে তো লোকে আপনাকে চিলে ফেলবে। আপনাকে কেউ শেখায়নি না প্রোহিবিটেড এরিয়াতে ঢুকতে নেই? আরও এরকম ছোট ছোট গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কুইটজেল ফিল্মস।